আসসালামু আলাইকুম সবাইকে আমার এই ছোট্ট মিনি কিচেনে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আমার এই ছোট্ট মিনি কিচেনে ভর্তার আয়োজন করব। শিলপাটায় ভর্তা। ছোটোবেলায় মা চাচিদের দেখতাম শিলপাটায় মিহি করে ভর্তা বাটতেন, আর সেই গ্রানে সারা বাড়ি মম করত। আজ আমার এই ছোট্ট রান্নাঘরে সেই পুরনো দিনের আমেজ ফিরিয়ে আনার চেষ্টা করছি। আজকে আমি তৈরি করছি ধোয়া ওঠা গরম ভাত আর পাটায় বাটা একদম খাঁটি স্বাদের ভর্তা। গরম ভাতের সাথে ভর্তার স্বাদটাই আলাদা। তাই প্রথমে আমি আজকে আমার ছোট্ট এই মিনি কিচেনে ভাত বসিয়ে দিলাম। ভাতটা হয়ে আসছে, ভাতটা ফুটতেছে। ভর্তার জন্য আমি আজকে দুটো পাকা টমেটো নিয়েছি আর দুটো কাঁচা টমেটো নিয়েছি। প্রথমে আমি এগুলোকে ভালো করে ধুয়ে সিদ্ধ হতে দেব। মরিচ আর টমেটো ভালো করে সিদ্ধ করে নেব। আসলে মিনি কিচেনে রান্না কত কিছু ঠিক করতে হয়, পুরো কিচেনটায় সাজাতে হয়, পুরো রান্নাঘরটা সাজাতে হয়। এত ব্যস্ততার মাঝে রসুনের বিষয়টা ভুলে গেছি, রসুন দিতে মনে নেই। তাই আজকে শুধু কাঁচামরিচ আর টমেটো পেঁয়াজ দিয়ে ভর্তা বানাবো। দেখুন সব কিছুই একদম ছোট ছোট, ছোট ছোট নাড়াচাড়া করতেও কষ্ট। এখন আমার কড়াইটা পড়ে গেছে, কী করবো? যেগুলো পড়ে গেছে ওগুলো বাদ, যেটুকু অবশিষ্ট পাতানি ছিল ওগুলো দিয়ে ভর্তা তৈরি করবো আজকে। এত ছোট এই শিলপাটায় ভর্তা বাটা যে কতটা আনন্দের তা বলে বোঝানো যাবে না। অনেকেই এখন ব্লেন্ডার ব্যবহার করেন, কিন্তু পাটায় বাটা ভর্তা যে স্বাদ তা কি আর অন্য কোথাও পাওয়া যায়? একটু কষ্ট হলে এই স্বাদের কাছে সব হার মানায়। গরম ভাতের সাথে যখন এই ভর্তা মাখানো হয় তখন জিভে জল আসতে বাধ্য। আমার আজকে এই ছোট্ট আয়োজন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর আমার এই ছোট্ট কিচেনের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।